নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মুখরুচি একটা চাটের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটু চাউমিন সিদ্ধ করে নিয়েছি। তো আজ আমি এই চাউমিন দিয়ে আমি চাট বানাবো। তো এই সিদ্ধ করা চাউমিনটা আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে আমি সিদ্ধ করেছি। এবারে দেখো এই চাউমিনটার মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিলাম, 1 চামচ ময়দা আমি দিয়ে দিলাম। চাউমিনটা জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি এই ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে খুব ভালো করে আমি ময়দাটা মাখিয়ে নেব চাউমিনের সঙ্গে। তো চাউমিনের সঙ্গে দেখো ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সয়াবিন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি অল্প পরিমাণ করে একটু চাউমিন সিদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে আমি 30 সেকেন্ডের মতন রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো 30 সেকেন্ড পরে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চাউমিনটা জড়িয়ে না যায়। তো এইভাবে চাউমিনটা আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো এখানে দেখো চাউমিনটাকে কিন্তু আমি ছাড়িয়ে দিলাম এইভাবে। আর চাউমিনটা দেখো কোনোর গায়ে কিন্তু লেগে নেই, প্রত্যেকটা চাউমিন কিন্তু খুলে আছে। তো এইভাবে কিন্তু চাউমিনটা একটু লাল লাল করে আমি ভেজে তুলে নেব। তো এখানে দেখো চাউমিনটা কিন্তু অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একটা আমি ছাঁকনির সাহায্যে এই চাউমিনটাকে আমি তুলে নেব। এর থেকে বেশি লাল লাল করে আর ভাজবো না। তো এখানে দেখো আমি তুলে নিলাম চাউমিনটাকে। বাকি যে চাউমিনটা ছিল বাকি চাউমিনটাও আমি একইভাবে ভেজে নেব। তবে সবগুলো একসাথে দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প করে একটু করে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর খুব সুন্দর করে ভেজে নেওয়া যায়। তো এখানে দেখো বাকি চাউমিনটাও আমি একইভাবে ভেজে নিলাম। আর এখানে দেখো চাউমিনটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। তো এইভাবে অল্প তেলের মধ্যেও কিন্তু এইভাবে চাউমিনটাকে ভেজে তুলে নেওয়া যায়। তো চাউমিনটা ভাজা হয়ে গেছে, তো আবারও আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখানে দেখো আমি পুরো চাউমিনটা ভেজে রেডি করে নিয়েছি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে চাউমিন ভাজাটা। এবার এই চাউমিন ভাজা চাটের জন্য আমি উপকরণ নিয়েছি। তো এখানে দেখো আমি একটু টমেটো নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, একটু গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু শসা কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর পাতিলেবু নিয়েছি। এবারে দেখো আমি একটা এখানে বাসন নিয়ে নিয়েছি। ওই বাসনের মধ্যে প্রথমে আমি কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি শসাটা দিয়ে দিলাম। শসাটা দেওয়া হয়ে গেলে এবার আমি যে গাজরটা নিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে ওই গাজরটা দিয়ে দিলাম। কাটা টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো। তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু আমি চাট মশলা দিয়ে দিলাম, একটু আমি নুন দিয়ে দিলাম স্বাদের জন্য, 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই ছোট চামচে 2 চামচ কেচাপ দিয়ে দেব। তো এই কেচাপটা এখানে আমি দিয়ে দিলাম। কেচাপটা দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি যে পাতিলেবুটা নিয়েছিলাম ওই পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দেওয়া হয়ে গেলে এবার আমি খুব ভালো করে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু এইভাবে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমার সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে আমি যে চাউমিনটা ভেজে রেখেছিলাম এবারে দেখো ওই চাউমিনটা আমি একটু হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিলাম। চাউমিনটা এইভাবে একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দেওয়ার পরে এবারে সমস্ত উপকরণের সঙ্গে চাউমিনটাও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখো চাউমিনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম।
তো এইভাবে চাউমিনটার সঙ্গেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো চাউমিনটার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমার কিন্তু চাউমিন ভাজার চাট কিন্তু পুরো রেডি পরিবেশন করার জন্য। আর এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার তোমরা বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবে না। তো একবার হলেও কিন্তু তোমরা আমার মতন করে এইভাবে চাউমিন ভেজে চাট বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।